নমস্কার, দেখছেন এনএন বার্তা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডেই শুরু হয়েছে খেলা হবে কর্মসূচি। তেমনি আজও গয়েশপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গয়েশপুর ৪ নম্বর ওয়ার্ডে মহিলাদের নানান খেলা নিয়ে অনুষ্ঠিত হলো খেলা হবে কর্মসূচি। গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মরণ কুমার দে সহ গয়েশপুর পৌরসভার উপপৌর প্রধান মানিক পাল, গয়েশপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপঙ্কর কর্মকার, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিতম প্রামাণিক, সহ সভাপতি সুদীপ দে, যুব সহ সভাপতি সায়ন প্রামাণিক এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নেপাল সাহা সহ একাধিক ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। নমস্কার, এনএন বার্তায় আপনাকে স্বাগতম। আজকের এই যে খেলা হবে অনুষ্ঠান, কি বলবেন এ বিষয়ে? দেখুন, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তৎসহ সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মস্তিষ্কপ্রসূত আমাদের এই খেলা হবে কর্মসূচি, সেটা সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এলাকাতে হচ্ছে। সেরকমই এটা সারা রাজ্যে যুবর উপরেই দায়িত্বটা বর্তেছে যে প্রত্যেক এলাকায় এই প্রোগ্রামটা নিতে হবে। সেরকমই আমরা গয়েশপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই প্রোগ্রামটা নিয়েছি। সারা গয়েশপুরের 18টি ওয়ার্ড, আমাদের এই 18টি ওয়ার্ডেই এই প্রোগ্রাম হবে, যার গত দুদিন 2 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ড ইতিমধ্যেই হয়ে গেছে। আজকে 4 নম্বর ওয়ার্ডে হচ্ছে, আগামীকাল 5 নম্বর ওয়ার্ড, এরকম করে প্রত্যেকটা 18 ওয়ার্ডেই এই কর্মসূচিটা হবে। মোটামুটি ভোট যুদ্ধের সারা কিন্তু বেজেই গেছে বলা চলে। তা সেই জায়গায় খেলা হবে, কি খেলা হতে চলেছে? দেখুন, ভোটের দামামা বেজে গেছে, সেটা সবাই বুঝতে পারছে। আর ভোটের ফলাফল কি হবে সেই নিয়ে আমরা কিছু বলবো না। আপনি নিজে সচক্ষে দেখতে পাচ্ছেন মা বোনেদের যেই স্বতঃস্ফূর্ততা, কিভাবে তারা বাড়ির কাজবাজ সেরে, তাদেরও তো ইচ্ছে করে যে একটু আমরা আনন্দ বা একটু খেলাধুলার মধ্যে থাকি। তারা বাড়িতে রান্না বান্না করে সব সময় সংসারের পিছনে টাইম দিচ্ছেন। এই যে মা বোনেরা বেরিয়ে আজকে ছোটোখাটো এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন, তাদেরও আনন্দ। আর সবচাইতে বড় কথা, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একজন নারী, তাই নারীদের নিয়েই এই খেলাটা মূলত চলছে আর কি। দাদা, একটু অন্য প্রশ্নে যাই। কল্যাণী বিধানসভার ইতিহাস ঘাটলে কিন্তু রেজাল্টটা ঠিক ছিল না, তাই এখন কি মনে করছেন? দেখুন, কল্যাণী বিধানসভার কথা আমি বলবো না, আমি আমার গয়েশপুর শহরের কথা বলবো। গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেটা দীর্ঘ দিনের যে ভোটের ইতিহাস, প্রত্যেকবার ভোটেই গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসকে লিড দিয়ে গেছে। আমাদের টার্গেট ভোটে লিড দেব সেটা না, লিডের ব্যবধানটা কতটা বাড়াবো সেটাই আমাদের চিন্তা।